আরে তোমার মতো আমিও ছিলাম, কেউ ডাকলেই লেজ নাড়তে 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 ধেধেই ধেধেই করে ছুটে যেতাম। কি পেতাম? কি পেতাম? বিস্কুট। বিস্কুট পেতাম, যেটাকে আমি পুরস্কার মনে করতাম। না বলতে না পারাটা অপরাধ। যেখানে মন সঙ্গ দেবে না, সেখানে তুমি আজ থেকে, এই মুহূর্ত থেকে না বলবে। আজ পরিবর্তনের তৃতীয় দিন। আমার সঙ্গ দিয়ে যাও। আমি যদি না তোমাকে তোমার যোগ্য মানুষ বানিয়ে দিই, আমাকে কমেন্টে জানাবে, দাদা আপনি পুরোপুরি ব্যর্থ, আপনি পারেননি। তোমার মতো আমার মতো যারা ইমোশন নিয়ে চলে, তাদের পিঠে পা ফেলে মানুষ তাদেরকে পিচে মিশিয়ে দেয়। এটা মানুষের কাজ। আমরা ছুটে যাই প্রিয়জন হতে, তারা শুধু প্রয়োজন মেটায়। তারা চিরদিন ডাক দিয়ে যায় আর এই ইমোশনাল মানুষগুলো লেজ নাড়তে 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 ছুটে গিয়ে ওদের প্রয়োজন মেটায়। ভীষণ কষ্ট পাবে, ভীষণ, যদি না না বলতে পারো। তাই আজ থেকে যেখানে তোমার মন তোমাকে সাই বা সঙ্গ দেবে না, সেখানে তুমি না বলবে। এটা আমাকে কমেন্টে জানাও, না বলবো। যেখানে তোমার মন সঙ্গ দেবে সেখানে ছুটে যাও না, সেখানে লুটিয়ে পড়ো না। কিন্তু যেখানে মন সঙ্গ দেবে না, সেখানে না বলবে। এই সমাজটা, এই সমাজের বেশিরভাগ মানুষগুলো বড় নির্মম। না বলতে না পারলে তারা আমাদেরকে দিয়ে তাদের প্রয়োজন আজীবন মিটিয়ে যাবে। আমরা কি ভাবি? ও বুঝি খারাপ পাবে, পাক খারাপ। ওর ভালো পাওয়া খারাপ পাওয়াতে কিচ্ছু আসে বা যায় না, যদি আমি তার প্রিয়জন না হই। তাই আজ থেকে এটা মাথায় ঢুকিয়ে নেবে, না বলতে না পারাটা অপরাধ।